রাত তখন গভীর। শহরের বাজার বন্ধ হয়ে গেছে, চারিদিকে নীরবতা। একজন যুবক দ্রুত হাঁটছিল। তার নাম ছিল সালেহ। বাইরে থেকে তাকে দেখলে সবাই বলতো, কি ভদ্র ছেলে। কিন্তু তার ভিতরে চলছিল অন্য যুদ্ধ। কয়েক মাস আগে তার পরিচয় হয়েছিল এক মেয়ের সাথে। প্রথমে শুধু কথা, তারপর গোপনে যোগাযোগ, তারপর ধীরে ধীরে শয়তান তার সামনে পাপকে সুন্দর করে তুলতে লাগলো। একদিন তার বন্ধু বলল, এত ভাবছো কেন, জীবন একটাই। সেদিন রাতে সালেহ এমন এক দরজার সামনে দাঁড়ালো যে দরজার উপাশে ছিল হারাম কাজ। হাত উঠল দরজায় কড়া নাড়ার জন্য। ঠিক তখন পাশের মসজিদ থেকে কুরআন তেলাওয়াতের শব্দ ভেসে এলো। আল্লাহ সব দেখেন। তার হাত থেমে গেল, কিন্তু নফস আর শয়তান তাকে বলল, কেউ তো দেখছে না। সে দরজায় কড়া নাড়লো, দরজা খুলে গেল। কিন্তু ঘরে ঢোকার আগেই তার চোখে পড়ল দেয়ালে টাঙানো একটি কাগজে। সেখানে লেখা ছিল যে গোপনে পাপ করে সে যেন না ভাবে তার রব দেখছেন না। তার বুক কেঁপে উঠল। হঠাৎ তার মনে পড়ল একটি হাদিসের কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, অর্থের দিক থেকে বেবিচার করার সময় মুমিনের ঈমান পূর্ণ অবস্থায় থাকে না। সালেহের শরীর ঠান্ডা হয়ে গেল। সে ভাবল, এক মুহূর্তের গুনাহের জন্য আমি কি আমার আখিরাত বিক্রি করব? চোখ দিয়ে পানি পড়তে লাগলো। সে সেখান থেকে দৌড়ে বের হয়ে গেল। সেদিন রাতে সে সেজদায় পড়ে বলল, হে আল্লাহ, আমি পড়ে যাওয়ার আগেই আমাকে বাঁচিয়ে দিয়েছেন। শিক্ষা: শয়তান মানুষকে হঠাৎ বড় পাপে ফেলে না, ধীরে ধীরে টেনে নেয়। আর আল্লাহর ভয় অনেক সময় মানুষকে ধ্বংসের কিনারা থেকে ফিরিয়ে আনে।